আমরা IS-1 একটা আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি। 1973 সালের সবচেয়ে পুরনো আইএস, যেটাকে আমরা বলে থাকি মাদার অফ অল আইএস, ইভেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করবার আগেই IS-1 ছিল। সেই জায়গার বেশ কয়েকটি ক্ষেত্রে আমূল বা একটা রেডিক্যাল চেঞ্জেস আসছে। সেটি নিয়ে আমাদের এই খুব অল্প সময় আছে, আমি একটু পরে দেখাবো। 1 বছরের ভিতরেই আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশন চেঞ্জ করতে হবে। এখানে অনেকগুলো নতুন বিষয় বোঝবার আছে, এখানে অ্যানালাইসিস করবার আছে। সো সেটি নিয়ে আমি আপাতত 6টা ভিডিও লেকচার সিরিজ তৈরি করবার চিন্তা করছি। আজকের পর থেকে কালকে 1 নম্বরটা পাবেন, সেটি হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। কী কী জেনারেল রিকোয়ারমেন্ট নতুন করে আসছে সেটি দেখাবো। সেকেন্ড লেকচার থাকবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, কী কী এক্সেপশনগুলো এখন আগের থেকে এক্সেপশন আসছে সেটি দেখাবো। এবং ইন্টারেস্টিংলি লেকচার 3তে ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজর যেগুলো দেখানো হয় বা দেখানো হবে, সেটার সঙ্গে মেইন IFRS এর রিকনসিলিয়েশন, এবং এইটা অডিটের পার্টে চলে আসবে, অডিটর এটা দেখবেন, সেই জিনিসটা আমরা দেখাবো। লেকচার 4-এ থাকবে অ্যাগ্রিগেশন অ্যান্ড ডিসঅ্যাগ্রিগেশন রুলস। লেকচার 5-এ থাকবে ইম্প্যাক্ট অন আদার IFRS অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড লাইক IS-33, IS-7, এই জায়গাগুলো IS-37-এ কী কী পরিবর্তন আসবে সেটি আমি দেখাবো। এবং 6 নম্বর সেকশন যেটা ট্রানজিশন রিকোয়ারমেন্ট IS-1 থেকে IS-1 থেকে IFRS 18-এ যেতে গেলে কি কি ট্রানজিশনাল রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা দেখব। তো এখন দেখেন, এখানে এইটা বলার আগে আমরা খুব খেয়াল করে দেখি যে IS যেটা 1 ছিল সেটা অনুযায়ী আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে আসছিলাম। এরকম কোম্পানি যাদের ইয়ার এন্ডিং লাইক ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি যাদের 31 ডিসেম্বর, তাদের কিন্তু 31 ডিসেম্বর 2027-এই হচ্ছে আমাদেরকে কিন্তু এই নতুন নিয়মে করতে হচ্ছে। আর যারা মার্চ এন্ডিং ইন্ডিয়ান কোম্পানিগুলো, তারা হচ্ছে 2028-এর মার্চে করতে পারবে। বাংলাদেশি কোম্পানি আমরা যারা মোস্টলি, এবং যারা হচ্ছে নন ব্যাংকিং, ব্যাংকিং এগুলো বাদে লিস্টেড কোম্পানি, অনেকগুলো লিস্টেড কোম্পানি এবং অলমোস্ট সব পাই এবং নন পাই কোম্পানি 30 জুন আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে মানে অ্যাট দ্য এন্ড অফ 30 জুন 2028। অর্থাৎ এইখানে একটু সময় আছে, যদিও কোয়ার্টারলি রিপোর্টের সময়ও কিছু পরিবর্তন আসতে হবে, আমরা জানি ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোয়ার্টারের সময়। এবং এটার প্রিপারেশনটা অনেক রোবাস্ট, ডিটেইল প্রিপারেশন নিতে হবে। আর সেপ্টেম্বর এন্ডে যারা, অর্থাৎ আমেরিকান কোম্পানিগুলো, তাদের আরও পরে 2028 সালে সেপ্টেম্বরে। সো ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যারা হচ্ছে 31 ডিসেম্বর, তাদের কিন্তু অলরেডি 25 শেষ, 26 আছে, 27, তাদের 1 বছর পরেই এগুলাতে চলে যেতে হবে। আর আমরা যারা লোকাল কোম্পানি, তাদের 1.5 বছর আছে, বাট এই 1.5 বছরের অনেকগুলো প্রিপারেশন কাজ আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে এখানে আমি ডিসক্লোজার অ্যান্ড রিকনসিলিয়েশন করতে হবে, ডিসক্লোজ রিকোয়ারমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম অ্যাডাপশন অফ দ্য রিকনসিলিয়েশন অফ কম্পারেটিভ ফিগারগুলো করতে হবে, কারণ এটা রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট পড়বে। কিন্তু আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাবো আপনার 30 জুন 2028-এর, তার সাথে কম্পারিজন করতে গেলে অ্যাপেলের সাথে অ্যাপেল করবার জন্য 30 জুন 27-এরও কিন্তু অনেকটাই রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে হবে। সো ডিসক্লোজার রিকোয়ারমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম অ্যাডাপশন with the reconciliation of comparative figure as to how it presented as per the current year's requirement and how it was previously presented in the financials. However, reconciliation is permitted ফর বেটার প্রেজেন্টেশন বাট নট রিকোয়ার্ড। এই যে আপনার যত রিকনসিলিয়েশনগুলো আমরা দেখাবো, এটা কোনো কোনো জায়গায় ম্যান্ডেটরি থাকবে, মোস্ট অফ দ্য কেসে ম্যান্ডেটরি থাকবে না, আপনার দেখালে ভালো। তো এই যে আমি যে প্ল্যানটা করলাম, আজকের ভিডিওটা একটা ইন্ট্রো ভিডিও হিসেবে আপনি রাখতে পারেন। এই 6টা ভিডিও যদি আপনি ভালো করে দেখেন, এখানে অঙ্ক করে আমরা দেখিয়ে দিব যে কীভাবে IS-1-এর প্রেজেন্টেশনের সাথে IFRS 18-এর প্রেজেন্টেশনে কোন কোন জায়গায় ভ্যারি করবে। এটি যদি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, আমি বিশ্বাস করি যে এই 6টা ক্লাস 6 দিন বা 1 সপ্তাহ দেখে আপনারা একটা ওভারঅল ধারণা পাবেন IFRS 18 ইমপ্লিমেন্টেশনে। সো আশা করি এই টোটাল 6টা লেকচার সিরিজে, ভিডিও লেকচার সিরিজে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।